আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মহান ল্যাং তত্ত্ব নিয়ে, মানে ল্যাং থেকে উত্তরণ তত্ত্ব আর কি। তো এই ল্যাং তত্ত্বটা কেন মহান আপনি রিলেট করতে পারবেন যদি আপনি ন্যূনতম জীবনে কোনো একটি কাজ করে থাকেন। সেটা হতে পারে রিক্সা চালনা থেকে শুরু করে পান দোকানদার, মসজিদের ইমাম, রাজনীতির মাঠ হতে পারে, অভিনয় হতে পারে, যেখানে হোক আপনার চাকুরি, যেখানে হোক না কেন, যদি আপনি কোনো একটা কাজ করে থাকেন এবং সেখানে যদি আপনার ন্যূনতম একজন বা দুজন সহকর্মী থাকে, বেশি হলেও সমস্যা নেই, তাহলে আমি নিশ্চিত যে আপনি হয় ল্যাং খেয়েছেন অথবা আপনাকে ল্যাং মারার চেষ্টা করা হয়েছে। তো এই যে ল্যাং মারা সম্পর্কে আমার একটা তথ্য আছে যেটা আমি সারা জীবন ধরে ফলো করি আমার বাস্তব জীবনে। সেটা হচ্ছে যে যেখানে ল্যাং মারার বিষয় আছে সেটাকে আপনাকে ধরে নিতে হবে এটা একটা রেসের মাঠ, এবং এই রেসের মাঠে সেই আপনাকে ল্যাং মারবে যে আপনার পিছনে আছে। যে আপনার সামনে আছে, সামনে থেকে কোনদিন ল্যাং মারা সম্ভব না। এখন আপনাকে যদি আপনার থেকে পদবীতে নিচে কেউ ল্যাং মারার চেষ্টা করে তাহলে বুঝে নিতে হবে আপনার কোনো একটা ঘাটতি আছে। আর যদি আপনাকে আপনার বস বা সিনিয়র লেভেলের কেউ হঠাৎ করে ল্যাং মারা শুরু করে বা আপনাকে মানে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে আপনাকে যে বাধাগ্রস্ত করছে বা যে ল্যাং মারছে আপনার কোনো একটা দক্ষতা বা কোনো একটা গুণ তার চেয়ে বেশি আছে। সে আপনাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে। এই ক্ষেত্রে আমার যে তথ্য, সেই তথ্যটা হচ্ছে কেউ যদি আপনাকে ল্যাং মেরে ফেলে তার মানে ল্যাং মারলে আপনি নিশ্চয়ই 2 হাত সামনে গিয়ে পড়বেন। কেউ যদি আপনাকে ল্যাং মারে আপনি বুঝতে হবে যে আপনি 2 হাত সামনে গিয়ে পড়েছেন, আপনার পিছনের দিকে ফেরার সময় নেই, আপনি ওখান থেকে দৌড় দিবেন, সামনে আগাবেন। তো মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগত জীবনে কখনো ল্যাং মারামারির মাঠে নিজেকে আবদ্ধ রাখিনি। যেখানেই দেখেছি যে প্রচুর পরিমাণে আমাকে ল্যাং মারা হচ্ছে সেখানে বুঝে গেছি যে এখানে আমার দক্ষতা অন্যদের থেকে বেশি এবং এই জায়গাটা আমার জন্য নয়। সেক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে এটার থেকে বেটার কোনো একটা ভালো জায়গা, বেটার কোনো একটা ভালো পজিশনে নিজেকে নিয়ে যাই। বেটার কোনো ভালো জায়গা বলতে বড় কোনো কোম্পানি বা প্রচুর টাকা, আরো বেশি বেতন, এটা না। বেটার বলতে যে আমার বর্তমান যে পজিশনটা আছে বা আমার বর্তমান যে লেভেলটা আছে সেই লেভেল থেকে একটু ভালো লেভেলে যাওয়ার চেষ্টা করি। আপনিও যদি আপনাকে আপনার দক্ষতা উন্নয়ন করে বা আপনাকে নতুন কিছু শিখে যদি ভালো একটা কিছুতে যান, সেটাই হবে আপনার জন্য সফলতার মূল মন্ত্র। ল্যাংয়ের মাঠে পড়ে থাকবেন না। ধন্যবাদ।